প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছো? তো তোমাদের সামনে আজকে আমি আরো একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব কোরিয়ান 12 মাসের নাম। এই কোরিয়ান 12 মাসের নাম খুব সহজে কিভাবে আয়ত্ত করা যায় সেই বিষয়টিকে আমরা আমাদের আজকের আলোচ্য ক্লাসে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, খেয়াল করো, মাস, এই মাসটাকে কোরিয়ান ভাষায় উয়াল বলা হয়। কি বলা হয়? উয়াল। এই উয়াল হচ্ছে কি কোরিয়ান মাস গণনার একক। তাহলে কি গণনার একক? মাস গণনার একক। তাহলে এখন জানতে হবে এই কোরিয়ান মাস গণনাটা কোন কোরিয়ানে হয়? সিনো কোরিয়ানে আলোচনা করা হবে। কোন কোরিয়ানে? সিনো কোরিয়ান। পূর্বের ক্লাসগুলোতে আমরা সিনো কোরিয়ান শিখেছি। অর্থাৎ তুমি 1 থেকে 12 পর্যন্ত যদি সিনো কোরিয়ান জানো, তাহলে খুব সহজে এই কোরিয়ান 12 মাসের নামটা কি আয়ত্ত করতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি ইল মানে কি? এক। তাহলে যখন এই ইল এর সাথে ওয়াল যুক্ত করে দিব, তখন কি হয়ে যাবে? জানুয়ারি মাস হয়ে যাবে। কি হয়ে যাবে? জানুয়ারি মাস হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমরা যদি জানুয়ারি মাস লিখতে চাই তাহলে কি লিখবো? ইল ওয়াল, তাই তো? তাহলে খেয়াল করো, ইল ওয়াল মানে কি? জানুয়ারি। তাহলে এটার উচ্চারণটা একটু দেখো, আমরা ঠিক করে দেই। রিউল বাচ্চিমের ডান পাশে যদি ইয়ং থাকে, তাহলে রিউলটা কি ইয়ং এর জায়গায় চলে যায়। তাহলে উচ্চারণটা হয়ে যাবে ই রুয়াল। কি উচ্চারণ হবে? ই রুয়াল। এই ওয়ালটার উচ্চারণ হবে না, তখন উচ্চারণ হবে রুয়াল। তাহলে ই রুয়াল। পরবর্তীতে খেয়াল করো, ই মানে কি? 2। তাহলে আমরা যদি ফেব্রুয়ারি মাস লিখতে চাই তাহলে কি লিখবো? ই ওয়াল। তাহলে যদি আমরা মার্চ লিখতে চাই তাহলে সাম মানে হচ্ছে 3। তাহলে তার সাথে আমরা মাস গণনার একক ওয়াল যুক্ত করে দিছি। তাহলে সাম ওয়াল মানে কি? মার্চ মাস। কি মাস? মার্চ। তারপরে খেয়াল করো, 4 মাস লিখবো আমরা। কি মাস লিখবো? 4 মাস। তাহলে সা মানে কি? 4, তাই না? এটার সাথে ওয়াল যুক্ত করে দাও। কি যুক্ত? ওয়াল। তাহলে সা ওয়াল কি হয়ে গেল? এপ্রিল হয়ে গেছে। কি হয়ে গেছে? এপ্রিল। তারপরে খেয়াল করো, ও, ও মানে কি? 5। তাহলে ও ওয়াল হচ্ছে মে মাস। কি মাস? মে। পরবর্তীতে খেয়াল করো, সিনো কোরিয়ান আমরা শিখছি ইউক। ইউক মানে কি? 6। কিন্তু যখনই আমরা মাস গণনা করব, তখন এই যে যে গিয়কটা বাচ্চিম, এই বাচ্চিমের গিয়কটা কি হবে? উঠে যাবে। তাহলে মনে রাখতে হবে, মাস গণনার ক্ষেত্রে 6 মানে কি? ইউ। তাহলে ইউ ওয়াল অর্থ হচ্ছে কি? জুন মাস। কি মাস? জুন মাস। পরে খেয়াল করো, আমরা বলছি সিল মানে কি? 7, তাই না? তাহলে সিল এর সাথে ওয়াল যুক্ত করে দিলে হবে কি? জুলাই। তাহলে উচ্চারণটা খেয়াল করো, রিউল বাচ্চিনের ডান পাশে যদি ইয়ং থাকে, তাহলে রিউলের উচ্চারণটা কি? উপরে যায়া অন্তঃস্থ হয়। তাহলে সি রুয়াল। কি উচ্চারণ হবে? এই যে সি, এই ওয়ালটা উচ্চারণ হয়ে কি হবে? রুয়াল হয়ে যাবে। পরবর্তীতে খেয়াল করো, ফাল মানে হচ্ছে 8। তাহলে ফাল এর সাথে আমরা ওয়াল যুক্ত করছি। তাহলে এমনিতে ভাঙা উচ্চারণ করলে হয় ফাল ওয়াল, আর একসাথে উচ্চারণ করলে কি হয়? ফা রুয়াল। কি উচ্চারণ হবে? ফা রুয়াল। অর্থাৎ আগস্ট মাস। কি মাস? আগস্ট। তাহলে দেখো, আমরা 1 থেকে 8 মাস পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত অলরেডি কি শিখে ফেলছি, তাই না? পরবর্তী একটু কি আমরা এই মাসের নামগুলো উচ্চারণ করে নিই। দেখো, ই রুয়াল, ই ওয়াল। অর্থাৎ এখানে একটা ব্যবধান কি? এই দুইটা মাসের মধ্যে ব্যবধান কি? একটা অন্তঃস্থ র। কি ব্যবধান? অন্তঃস্থ র। এটার মধ্যে রটা উপরে যায়, ওয়ালটা রোল হয়ে যাচ্ছে, আর এখানে ওয়াল ওয়ালই রয়ে যাচ্ছে। পরবর্তীতে খেয়াল করো, সাম ওয়াল এবং সা ওয়াল, এই দুইটার মধ্যে ব্যবধান কি? একটা ময়ের ব্যবধান। এটার মধ্যে মটা উচ্চারণ হচ্ছে, এখানে ম উচ্চারিত হচ্ছে না। পরবর্তীতে খেয়াল করো, 5 মাস অর্থাৎ মে মাস উ ওয়াল। 6 নম্বরে কি?
ইউল, অর্থাৎ আমরা যে 6টা শিখছিলাম ইউক, সেখান থেকে গটা কি এখানে আর উচ্চারিত হচ্ছে না, এজন্য কি ইউল। পরবর্তীতে সি রোল, ফা রোল। আশা করি কি প্রথম 8 মাসের ব্যবহার বা উচ্চারণ বুঝতে পেরেছ। পরবর্তীতে আসো 9 মাস, অর্থাৎ দেখো খু মানে কি 9, এটার সাথে যখনই আমরা ওয়াল যুক্ত করে দিব তখনই কি হয়ে যাবে খু ওয়াল। সেপ্টেম্বর মাস হয়ে যাবে, কি মাস? সেপ্টেম্বর। অর্থাৎ সেপ্টেম্বর মানে কি খু ওয়াল। দেখো আমরা 10 পড়ছি শীত, তাই না? সেম 6 এর মতো ইউক, সেম ভাবে এখান থেকে বিয়োগটা কি উঠে যাবে, মাস গণনার ক্ষেত্রে কি এই বিয়োগটা উঠে যাবে। তাহলে শি ওয়াল অর্থ হয়ে যাবে কি 10 মাস, অর্থাৎ অক্টোবর মাস। পরবর্তীতে খেয়াল করো শিব, এরপরে যদি আমরা ইল যুক্ত করি তাহলে কি হয়ে যায় 11 হয়ে যায়। এটার সাথে ওয়ালটা যুক্ত করে দাও, তাহলে শিবি, তাহলে বিয়োগটা উপরে চলে যাচ্ছে, রিউলটা উপরে চলে যাচ্ছে, তাহলে শিবি রুয়াল কি উচ্চারণ হবে? শিবি রুয়াল, মানে হচ্ছে কি নভেম্বর মাস। সর্বশেষ মাস হচ্ছে কি আমাদের ডিসেম্বর, অর্থাৎ 12 মাস। তাহলে শিবি মানে কি 12, এটার সাথে ওয়ালটা যুক্ত করে দাও, তাহলে শিবি ওয়াল ডিসেম্বর। দেখো এই বিয়োগটা কি উপরে চলে যাবে, তাহলে শিবি ওয়ান। তাহলে শেষের 2টা মাসের নামের মধ্যে ব্যবধান কি? একটা র এর ব্যবধান। কিসের ব্যবধান? র। তাহলে খেয়াল করো শিবি রুয়াল, আর এটা হচ্ছে কি শিবি ওয়াল, অর্থাৎ এই রটা কি এখানে নাই। সে ঠিক কি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মতো কি নভেম্বর এবং ডিসেম্বর মাসেও কি একটা র এর ব্যবধান। অর্থাৎ এই যে যে মাসগুলো আমরা শিখলাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এই মাসগুলাও কি আমাদের পরীক্ষার মধ্যে কি বা কোরিয়ান ভাষা পড়তে বা লিখতে কি আমাদের খুব হেল্প হয়। অর্থাৎ এগুলা কি আমরা খুব সহজে কি বিষয়গুলা যখন বলতে পারবো তখন আমাদের রিডিং বা লিসেনিং বা স্পিকিং এর মধ্যে দ্রুত, অর্থাৎ তাড়াতাড়ি আমরা কি এগুলা বলতে পারবো। আশা করি কি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।